কিসের আওয়াজ না? একবার পারফেক্ট আছে এখন। হ্যাঁ, এখন আপনি যত এগুলো বানান, যে পর্যন্ত না আপনি একটা আউটলাইন দিয়ে কাজ করবেন সে পর্যন্ত এগুলো ঠিক হবে না পুরোপুরি। আপনার কাজগুলো আউটলাইন করে ফেলো। এখানে টেক্সট হিসেবে আছে, তার পাশে এগুলো আউটলাইন করে ফেলবেন। আউটলাইন বলতে এগুলো কোনো টেক্সট থাকবে না, এটা টেক্সট থাকুক, আর এগুলো সব হচ্ছে আউটলাইন করা। এবার এগুলো অ্যাপ্রোপ্রিয়েট জিনিস পাবেন। মানে আউটলাইনটা কি? আউটলাইনটা হচ্ছে, এটা এখন আর টেক্সট নাই, এটা এখন ইমেজ ভেক্টর হয়ে জাস্ট। ওই ওয়ান ক্লিকে হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা এগুলো যেমন টেক্সট, এটা আমার টেক্সট নেই, এটা আউটলাইন। এই দেখেন দেখতে কেমন আর এটা দেখতে কেমন। আচ্ছা, এইটা হইতেছে টেক্সটে, হ্যাঁ, আর এটা হলো ভেক্টরে। আউটলাইন হয়ে গেল, ভেক্টর হয়ে গেল। এটাও ভেক্টর, কিন্তু এটা টেক্সচুয়াল। এটা যখন ভেক্টর হয়েছে এক টোটালি ভেক্টরাইজ হয়ে গেছে আর কি, এটা কোনো ইয়ে নেই আর কি। মানে ইউজ করবে যে এটা এটা দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্রোপ্রিয়েট জিনিস সব পাবেন এখন। মেজারমেন্টের থেকে যা কিছু আছে সব কিছু পাবেন। কারণ হচ্ছে কি, টেক্সটের মানে গ্যাপ থাকে, যেমন দেখেন যে এখানে গ্যাপ আছে, এই যে এটা ধরলে এই যে এখানে অনেক গ্যাপ আছে, দেখছেন? এটার উপরে নিচে কত কত গ্যাপ আছে, এটা ছোট এতটুকু গ্যাপ, এখানে আবার বেশি গ্যাপ। এই জিনিসগুলো আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি কখনো মেজারমেন্ট ঠিক রাখতে পারবেন না, টেক্সট থাকে। এটাকে এখন যদি আমি গ্রুপ করে এটাকে এখন আমি একদম ঠিক আছে, একদম পারফেক্টলি আমি মিডলে নিয়ে আসতে পারছি, বুঝছি? আচ্ছা, এখন আপনি যদি এটা ওয়েবের জন্য নিতে চান, তাহলে এতটুকু যদি নেন পুরোটা, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার ওইখানে এতটুকু হোয়াইট থাকবে, দেন মাঝখানে শুধু এতটুকু অংশ আপনার থাকতেছে। সো আপনার কাছে আপনি যদি পুরোটা ভরে নিতে চান, দেন করতে হবে কি, এভাবে ফিল আপ করে রাখতে হবে। মনে করেন এটাই আপনার ওখানে যাবে, তাহলে এতটুকু করতে হবে। কোনটা করলে ভালো হয়? এটা ওয়েবের জন্য করবেন না, তো লোগো তো আর এইভাবে থাকা উচিত না। এতটুকু জায়গার ভিতরে ছোট্ট করে লোগোটা ঢুকবে, তখন এটা সহজ হবে না তখন। এটা শুধু এই ক্রেটাপেক্স এই লেখাটা আনা যাবে না সাদা অংশ ছাড়া, নাকি ওটা ভালো লাগবে না? সেটা বিষয় না, আপনি সাদা অংশ সহ আনতে পারবেন, ছাড়াও আনতে পারবেন, কিন্তু এটা হইতে হবে এখন এই মেজারমেন্ট যেটা ওয়েবের জন্য করতে চান। আর যেটা কিনা আপনার প্রোফাইলের জন্য করবেন এরকম করে, এটা আমি ঠিক করে দিলাম। এই যে অ্যাপ্রোপ্রিয়েটলি মিডলে আসলো। বেশি বড় করলে তো আবার প্রোফাইলের ইয়াতে চলে যাবে। আমি দেখাই দিতেছি সব, আগে দেখবেন তো এটা কত বাই কত ছিল। এটা 500 2000 ছিল। 2000 নিয়েছিলেন না এটা? আপনি এখানে বেশি নেওয়ার সুযোগ পাইনি তো। এবার আপনি বুঝতে পারবেন এটা কতটুকু রাখলে আপনার কোথায় গিয়ে এটা হিট করবে, মানে হচ্ছে এই হিসাবে এখন আপনি এটা ক্রিয়েট করবেন যে এটা কি আপনার i2 উপরে উঠে রাখবেন না কি করবেন। এই যে এটা i2 উপরে উঠে রাখতে পারেন, যদিও এটা মিডল না, মানে এই গোলাটা দিয়া আপনি ওই যে প্রোফাইলের ইয়াটা ক্রিয়েট করছেন, বুঝতে পারতেছেন আপনি এই স্কোয়ারের ভিতরে কোথায় রাখলে। যেমন আমি এটা এখানে রাখলাম, তারপর আপনি বুঝতে পারতেছেন এখানে রাখলে এতটুকু খারাপ পড়বে। আবার ধরেন আপনি করলেন না তো সেটা ছোট, এতটুকু করে এখানে রাখলেন, বিশ্রী লাগবে। হ্যাঁ, এখন বিশ্রী লাগতে পারে। আবার এটা তো ওখানে ক্রপ করে বড় করতে পারবেন, বাট বড় যতই করেন এই ঘুরে ফিরে এটা কতটুকু কোথায় গিয়ে অ্যাকশন করবে আপনি এটা এখান থেকে বুঝতে পারবেন। সো এত কিছু দরকার নেই, স্বাভাবিক যেটা হয় সেটা হচ্ছে এটা হয়। আপনি কি এটা যদি রাখতে পারেন, অনেক ক্ষেত্রে এই ধরনের লোগোর ক্ষেত্রে, যেমন ধরেন এটা আমি ঠিক মিডলে রাখছি, কিন্তু এই যে ঠিক মিডলে আছে, হ্যাঁ, এই যে ঠিক মিডলে আছে, কিন্তু এটা আমার বেশি হওয়াতে এটা কাটা পড়তেছে, কিন্তু এখানে আমার গ্যাপ বেশি। তাহলে এখন আপনি এটা এখান থেকে
শুরু হাল করে না, আসলে আপনার কেমনটা দরকার, যদিও মিডল না, বাট আমি এখান থেকে মিডল করবো, এখন কিছু করার নেই, সুন্দর দেখানোর জন্য। দেখা এখন একটু মোটামুটি চোখে পড়ে, ঠিক আছে এটা, বাট এটা কিন্তু মিডল না, বুঝছি। আর সেই হিসাবে এটাকে এভাবে রাখতে পারে, বুঝা গেছে? তাহলে ধরেন এটা আমার দরকার নয়, আপাতত সরিয়ে রেখে দিই। এখন আপনি কি কি লাগবে আমি আপনাকে বুঝাই দিই, তার আগে একটা কাজ করেন, আপনি এগুলো করেন নাই কেন? কি কর্পোরেটর ইয়ে দেখেন না, আচ্ছা 500, 1250 আসছে মাত্র। কি এটা? 1000 সেভ করবো কোথায়? একটা ফাইল বানায় সেভ করেন ক্রেটাপিক্স লিখে। আমি এগুলি ড্রাইভে নিয়ে নেব, সমস্যা নেই। এখানে নাই। না, জিমের ভিতরে কি আছে? কি জানি কি আছে, দেন ওইটার ভিতরে দেন। কি লিখবো? ক্রেটাপিক্স লেখেন, কি নাম? ক্রেটাপিক্স। আচ্ছা, এখানে মনে রাখবেন এই যে সংক্ষেপে সিএ লোগো, হ্যাঁ, সিএ লোগো এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য, এস এম, যেটা ট্রান্সপারেন্ট, এস এম হচ্ছে সোশ্যাল মিডিয়া না? ট্রান্সপারেন্ট এবং 2500 পিএক্স দিয়ে করা এটা। 2500 পিক্সেল নাকি? হুম। এটাই তো same সোশ্যাল জিনিস- মিডিয়া। এই সেম জিনিস এটা আবার দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। হুম, আপনি এই দুটাই লাগবে মূলত, এবং এটা এখানে লিখে রাখতে হবে, এটা ফেসবুক ইউজের জন্য, এস এম ইউজ অনলি। আর ওই ট্রান্সপারেন্ট ওটা ছিল কোনটার? এটারই, এখান থেকে দুটা বের করা সমস্যা নেই, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখানে এখন ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড ছাড়াই আছে, কিন্তু আপনি আউটপুটও দুভাবে বের করতে পারেন। এটা এটাও আউটলাইন দিয়ে রাখতেছে, হ্যাঁ। আচ্ছা, দেন এটা হচ্ছে আপনার ওয়েবের জন্য, ওয়েব ইউজ অনলি। আর এগুলো হচ্ছে ফন্ট সহ। ফন্ট সহগুলি তো দরকার নেই নাকি? আছে, পরে এডিট করতে হতে পারে না, উইথ ফন্ট ইউজ ভুলে যেতে পারেন আপনি এখানে কি ফন্ট ইউজ করছেন, তখন লাগবে না। এই ফন্ট কি নাম? অ্যান্টন। এখানে লিখে রাখতে হয় এগুলো কি ফন্ট ইউজ করছেন। অ্যান্টন একটা, ইন্টার একটা সাবটা Anton স্লোগান regular- হইতেছে। হ্যাঁ অ্যান্টন রেগুলার ইউজ করছেন, হ্যাঁ, তাহলে আর ওইটা হলো ইন্টার স্লোগানটা। অ্যান্টন রেগুলার, হ্যাঁ। হুম। আর স্লোগানটা হচ্ছে ইন্টার রেগুলার, ওকে।
এখন আবার এটা আউটলাইন করে রাখবেন, নাহলে কিন্তু এগুলো উল্টো হয়ে যাবে। আর শুধু তাই নয়, এগুলো ফন্ট হুবহু দিতে হয়। আউটলাইন, আউটলাইন এই ফাইলটা একবার সেভ দিয়ে রাখবেন জায়গা মতো, পরে এগুলো নিয়ে ঝামেলা পড়ে যাবেন। ড্রাইভে দিয়ে রাখবো না। ওকে, এটা হইলো। এবার হচ্ছে এটা কন্ট্রোল, এটা কি, এটা আলাদা আবার? ওয়েব লোগো, সরি, সিএ লোগো ফর ওয়েব, এটা হচ্ছে বিজি, শান ভাই, হুম, এই ভিডিওগুলি আচ্ছা পরে বলতেছি। এটা এখন কত ক্লিয়ার দেখছেন? হুম, একটু এটা কেমন ছিল দেখেন, একটু এটা কেমন ভাঙা ছিল। আসবে এখন। মানে পিক্সেল বাড়া দিলেন। হুম, এবার দেখেন, কত দিয়েছিলেন এবার পিক্সেল? দেখেন কেমন ভাঙছে এটা, দেখছেন? কত ছিল এটা? এটা ছিল 250/100, এন দিছেন কত? 2500/100। এই 2500/100 এর মানে কি? 100টা কোনটা? 100 আপনি এইদিকে 100 আছে। উইড না? উইড হইলো 2500, হাইট হচ্ছে 100। এখন 1000 আছে। আচ্ছা, আপনি দিচ্ছেন 100, আমি 10 দিন বাড়াই দিচ্ছি। এই সেম জিনিসটাই এখানে আসবে এখন ট্রান্সপারেন্ট। ব্যাস হয়ে গেছে। ডিএসপিসি, নিউ ভলিউম, এই যে লোগো আউটপুট, এই দেখেন সবগুলো আউটপুট এখানে আছে। এটা ছোট পড়ে গেছে, দেখেন এটা কত সুন্দর, দেখছেন? হুম, দারুণ, ওটা ছোট রয়ে গেল কেন? 1000 নট ট্রান্সপারেন্ট, কিছুটা স্লো, এই কারণে এমন করছে। এই যে এখন নিচ্ছে, এবার ঠিক হয়ে গেছে। দেখছেন কত ক্লিয়ার? এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা ইউজ করতে পারেন, দুটাই আছে আপনার কাছে। বুঝা গেছে? হুম, এখন যখন আপনি এটা কাজ করতে যাবেন, তখন আপনার দুটো জিনিস লাগবে। প্রথমত হচ্ছে এই কালার কোড। ওইভাবে কাজ করতে যাবেন না, হুম, তখন আপনার ওই কালার কোড চাইতে পারে। কালার কোডটা কি? কালার কোডটা হচ্ছে এটা। এটা হচ্ছে হেক্সা কালার কোড। হ্যাঁ, হুম,
এই তিনটাই হচ্ছে আপনার মূল কালার। আপনি অনেক ক্ষেত্রে এটা যদি ব্ল্যাকের উপর ইউজ করেন তখন কি করবেন, বা অরেঞ্জের উপর ইউজ করলে কী করবেন, সেগুলো বানাইছেন? না, সেগুলো লাগবে না নাকি ইউজ করবেন না? ইউজ না করারই প্ল্যান আছে আর কি, কমপ্লেক্স করব না। না না, লাগতে পারে অনেক সময়। যেমন ধরেন আপনার জন্য, এটার জন্য আপনি একটা টি শার্ট বানাইতেছেন, হুম, তাহলে কী কালার টি শার্ট বানাবেন? এটা যদি বানাই তাহলে হোয়াইটের উপর বানাবো। ধরেন হোয়াইট পছন্দ হচ্ছে না, হোয়াইট ময়লা হয়ে যায়। আমি যদি ধরেন আমাদের কোম্পানির যে ইয়ে অরেঞ্জটা সবচেয়ে প্রিফার করছে, তাহলে লোগোর কালারটা চেঞ্জ রিভার্স করে দিতে হবে। ওকে, আপনি অরেঞ্জ করলেন, তো পুরো ফিগার তো অরেঞ্জ, পুরো বডি তো অরেঞ্জ, তাহলে ওই অরেঞ্জটা কী করবেন? হুম, অরেঞ্জটা কী করবেন তখন? অরেঞ্জটা তখন ব্ল্যাক করে দিতে হবে। কেন ব্ল্যাক করবেন? যাবে, অরেঞ্জের সাথে ব্ল্যাক যায়। তো এটা যেতে হলে বানায় রাখতে হবে আপনাকে, এই গাড়ি এখনই? বানায় রাখতে হবে, এবং এটা ওইখানকার জন্য দিয়ে রাখতে হবে কালার কোড সহ, না ওরা কাজ করতে পারবে? স্ক্রিন প্রিন্ট করবেন, ওরা করতে পারবে না তো। এখনই? হ্যাঁ, সব এখনই প্ল্যান করে রাখতে হবে আপনাকে। মানে এই যে এইটা যেটা অরেঞ্জ আছে, ধরেন এইটা দিব না এইটা দিব যেটাই টি দেন, শার্টে? যেটাই দেন আপনি, আপনি অরেঞ্জের উপর করতে আচ্ছা, পারেন। t-shirt- আমি আপনাকে বুঝাই বলি, আপনি এখানে কয়েকটা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে আপনি হোয়াইটের উপর করতে পারবেন। হোয়াইটের উপরে করলে আপনি সবগুলো যেমনি আছে তেমনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি ব্লু কালার করতে পারেন, ওই যে ওর গায়ে যেমন ব্লু কালার ইয়েটা আছে এটার উপরে করতে পারেন, কারণ আপনার সাথে এটা যায়। তাহলে ব্লু কালার করলে তখন কিন্তু আপনার লোগো পুরো চেঞ্জ হয়ে যাবে কালার। তাহলে ওটা কীভাবে করবেন, গাইডলাইনটা আপনি তৈরি করে রাখতে হবে, এখনই পারবেন না। দিয়ে যদি অরেঞ্জ করেন তাহলে কী হবে, সেই অরেঞ্জের মধ্যে আপনি কীভাবে ইউজ করবেন? এখন ধরেন কিছুই না, কিচ্ছু হলো না, স্পটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন কী করবেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইতেই পারে, যাতে মানে লোগোর কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, তখন কী করবেন? তখন তো সবই কালো হইব। তো কালার মধ্যে কি হোয়াইট রাখবেন? কালোর মধ্যে হোয়াইট আর কেমনে রাখবো? তো এগুলো তো বের করে রাখতে হবে আপনাকে, এগুলোর নামই তো মূল কাজ, আপনার ব্র্যান্ডিং এর মূল কাজই তো এগুলো। আচ্ছা, এগুলি আপনি করে দিবেন না, এগুলি করবে আমাদের গ্রাফিক ডিজাইনার। আপনি একটা ইয়া করে দেন, মানে হিন্টস দেন কিভাবে করতে হবে। মানে আপনাকে কি লাগবে, আপনি কি বলবেন তাকে? না, তাকে একটা মানে ইয়া দেন, এই যে এই ভিডিওটা সে দেখবে, মানে একটা হিন্টস দেন, যে হিন্টস ধরে সে কাজ করতে পারবে। যদি গ্রাফিক ডিজাইনার কি দিয়ে কাজ করান, সহজ কথা বলে দিলাম, আপনি তাকে বলবেন যে ভাই আমার ব্র্যান্ডিং তৈরি করে দাও, একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি বলে, হুম, আমার ব্র্যান্ডিং আইডেন্টিটি তৈরি করে দাও। না ধরেন ওই যে যেটা বললেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানানোর যেটা, হুম, এইটার একটা গাইডলাইন দেন, মানে একটা ইয়া দেন, কি বলে এটা, তাকে আপনি এটা বললে সে বলবে এটার মধ্যে এটা পড়ে, ব্র্যান্ডিং এর মধ্যে কয়েকটা পার্ট পড়ে, তাকে এটা বানা দিতে হবে। তাহলে বুঝবেন যে সে ভালো গ্রাফিক ডিজাইনার, সে বুঝে শুনে গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করে দেয় না আসছে না। লিজা আপু, তাইলে আপনি শুনেন, স্যার আপনাকে একটা ইয়া দিতেছে, হিন্টস দিতেছে, এই হিন্টস অনুযায়ী বানাই দিতে হবে। হিন্টসটা দেন। ব্র্যান্ডিং যেন করে, প্রায়োরিটি যেন করে, সেটা আপনি বলে দেবেন তাকে, তাহলে। আচ্ছা, ব্র্যান্ডিং প্রায়োরিটি করা। হ্যাঁ, ব্র্যান্ডিং এক কথায় যে গ্রাফিক ডিজাইনার সে অবশ্যই এই কথাটা বুঝবে যে ভাই আমার ব্র্যান্ডিং দরকার, ব্র্যান্ডিং কর্পোরেট আইডেন্টিটি। এটা হচ্ছে এক ধরনের সংবিধান, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি বুঝেন আগে ভাই, এটা হচ্ছে এক ধরনের সংবিধান। সঞ্জয়, কেমন সংবিধান কি? মাঝখানে একটু কথা বলি। আমরা সবাই হইলাম এখানে যারা আছি ক্রিয়েটিভ আইটির, তো আপনি হইলেন শান্তা মরিয়মের, আপনি হইলেন অনার্স মাস্টার্স করা, আর আমরা একটা শর্ট কোর্স করছি। আমার আমগরে যদি ডাইরেক্ট কত ব্র্যান্ডিং বানাইতে হইব, না পারবো আমি, না পারবো আমার গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনের কাজই তো ব্র্যান্ডিং, কি শেখাচ্ছি? এবং আপনাদের ক্রিয়েটিভ আইডিতে তো ব্র্যান্ডিং শেখাচ্ছে, আপনি বের করেন, মডিউল বের করেন, দেখাচ্ছি, কে বলছে পারবেন না? ব্র্যান্ডিং ছাড়া কোনো গ্রাফিক ডিজাইনিং এর কোনো ইয়ে আছে নাকি, শুরু আছে নাকি? প্রথমে আপনাকে ব্র্যান্ডিং শিখতে হবে। আচ্ছা, তাহলে আমার গ্রাফিক ডিজাইনারের জন্য একটাই ওয়ার্ড, এটা হলো ব্র্যান্ডিং ক্রিয়েট করতে প্রথমে হবে। ব্র্যান্ডিং যে বুঝবে না, সে গ্রাফিক্সে কি বোঝে? সে গ্রাফিক্সে কিছুই বোঝে না। গ্রাফিক্স অনেক বড় একটা মহাসাগর, আচ্ছা, বুঝতে পারছেন? কিচ্ছু না, এই যে আপনার একটা এই যে আমার এটা, হুম, এখানে এমব্রয়ডারি করা হয়েছে না, ধরেন আমার কোম্পানিটাই নাম এটা, এটা আমি এমব্রয়ডারি করাবো, এমব্রয়ডারি আলাদা ডিজাইনিং করতে হবে, এই ডিজাইনটা দিলেই হবে না, আমি এখান থেকে এটা দিলেই হবে না। ওই সফটওয়্যারে যেমন ক্লো 3Dতে করা হয়, অনেক ধরনের সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলোতে আপনি যদি এটা পাঠিয়ে দিতে পারেন তাহলে ভালো, আর না পাঠাতে পারেন আপনি এটা পাঠান, এইটা পাঠান, ওখানে আবার করে নিতে হবে এটা ওই ভদ্রলোকে। কিন্তু আপনি ভালো ডিজাইনার হলে আপনাকে জানতে হবে এটা, যে আমি এখানে কতটুকু কি পাঠিয়ে দিলে এখানে স্টেজটা কীভাবে পড়বে, কতটুকু বোর্ড স্টিচ পড়বে। ইভেন স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে এই যে এই জিনিসটা আমি এখানে ধরেন, আপনি আমার এটা ধরেন, আমি বুঝাই দিই।
এই যে এটা আমি করছি না, এটার মানে এই নয় যে এটাই আমার অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিন প্রিন্টের জন্য। স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে এমনও হতে পারে এটা বোল্ড করার প্রয়োজন হতে পারে, তাহলে এই জ্ঞানটুকু তার থাকতে হবে। কারণ এটা অনেক ছোটো, অরিজিনালি এটা পুরো মানে ছোটো জায়গায়, অতটুকু জায়গায় স্ক্রিনের ওই জায়গাটা নাও আসতে পারে। তাহলে এটা একটু বোল্ড করতে হলে আপনাকে কয়টা পয়েন্ট আপনাকে বাড়াইতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। বুঝতে পারছেন? এগুলো সবই নির্ভর করে হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে, তাহলে সে কিভাবে কি করলো। সে যদি আউটপুট দিতে না পারে ভাই, ওখানে যে লোকটা স্ক্রিন প্রিন্টে তো টান দিবে সে তো ওগুলো বুঝবে না। সে বুঝবে আমাকে ফাইল দিয়েছেন, আমি ফাইল মতো কাজ করে দিচ্ছি। আচ্ছা, এটা যদি ঠিক মতো না হয় তাহলে ওখানে প্রিন্টে কি প্রবলেম হবে? প্রিন্টে আফসা আসবে, মানে ওই যে ফাইটা যায়। হ্যাঁ, আমরা ফাটা না, ফাটা যাচ্ছে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যদি রাবার স্ক্রিন প্রিন্ট করে তখন দেখা যায় রাবার কম বেশি হয় বা কেমিক্যাল কম বেশি হয়, এই কারণে হয়। অথবা যতটুকু দরকার ততটুকু পরে নাই, তার মানে হচ্ছে ছোটো ছোটো করে পড়ছে না, অতটুকু তো পড়তে পারে নাই, মানে একটা স্ট্রেংথ লাগবে তো ওকে ধরে রাখার, সেই স্ট্রেংথ পড়ে না। আপনি এখানে আসেন, আমি দেখাই, এখানে আসেন। এটাও যে আমি যে কাজটা করতেছি ওই কাজের মাধ্যমে কিন্তু এটা করা। এই যে এটা আমি করছি, এই ছোট ছোট অক্ষরগুলো যদি আমি একটু ছোটো করি, আরও ছোট, এটা তাহলে কাটতে পারবে না। কেন কাটতে পারবে না? কারণ এত ছোট জায়গার ভিতরে ওই মেশিনটা ঘুরতেই পারতেছে না, ওই নজেলটা ঘুরতে পারতেছে। এটা একটা কী বলে এটাকে, লেজার লাইট, লেজারের মাধ্যমে কাটা। তার মানে আমাকে বুঝতে হবে যে আমার এই লোগোটা যদি আমি কাজ করি এই পয়েন্টগুলো কত ছোটো আমি দিতে পারবো। ওই মেশিনে জ্ঞান থাকতে হবে আপনাকে, তাহলে সে আপনি এটা ওখানে নিয়ে বলতে পারবেন যে ভাই আমার এটা এভাবে করে দাও। আমি এর থেকে ছোটো করলে এটা কাটতে পারবো না। এরপর আবার আমরা লাইট বসাই, অনেক সময় এটার ভিতরে লাইট বসাই দিই, পিছন থেকে লাইট বসাই, এটাও ছোট একটা বক্স করলে লাইট তো এখানে ঢুকানো যাবে না, বুঝেন নাই? তার মানে এইখানে লাইট হবে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে লাইটটা যে হবে না, এই জ্ঞানটুকু তো আপনাকে নিতে হবে। তার মানে কতটুকু করলে আমি লাইট বসাতে পারবো। ওই যে ওখানে যান, ওটার মধ্যে তাকান, ওই যে টিএম লেখা আছে, ওইটা কোনোদিন লাইট বসানো সম্ভব? টিএমের মধ্যে ওই ম্যাক্সিমাম মধ্যে বসানো সম্ভব, টিএমের মধ্যে সম্ভব না। তাহলে ওটার মধ্যে বসাইতে যদি আমি চাই তাহলে কত বড় করা লাগবে সেই জ্ঞান তো থাকতে হবে। ওটা তো আপনাকে বানাইতে হবে, এটা তো অন্যকে বানাবে না। এখন কি আমি আপনাকে এগুলো বানাই দেবো নাকি আপনি ডিজাইনারকে দিয়ে করাবেন? না, আমার ডিজাইনারে শিখতে হবে না, সব যদি আপনি করে দেন উনি কি করবে? আর যদি আমাদের কোম্পানির সিইও মিস্টার রিফাত আপনারা 1 লাখ টাকা স্যালারি দিতে পারে তাহলে ওটা আলাদা কথা। না শুনেন ফাহাদ ভাই, এটা করতেছেন ভালো, তাহলে আমি এটা কেটে দিই। আপনি কোনটা? ওনাকে আগে দেখেন উনি কত। না না, এই আমার ফাইলে থাকুক, আমার ফাইলে থাকুক, এই ফাইলটা আমি ওনার প্রোভাইড করব না। এখানে তো আমি কিছু করি না, আমি শুধু কালার দিয়ে দিলাম আপনাকে। ঠিক আছে। আচ্ছা শামস ভাই, এই এই জিনিসটার একটা আলাদা ফাইল বানান যেটার মধ্যে এই জিনিসগুলি থাকবে না, হবে না? হ্যাঁ হবে, আলাদা ফাইল করতে পারবেন। আচ্ছা, আলাদা মনে হয় করাই আছে, ওনার কাছেই আছে, আমি গ্রুপে দিয়েছিলাম এর আগে, ওইটার মধ্যে উনি করবে। হুম। এবার এই রেশিওগুলো বুঝতে হবে, রেশিওগুলো যদি বুঝতে না পারে তাহলে আপনাকে ওই পরিমাণ হেল্প করতে পারবে না যে পরিমাণ হেল্প তার করা প্রয়োজন। বুঝতে পারছেন? হুম। তবে শুনেন, যদি নতুন ডিজাইনার হয়ে থাকে হুম। তাহলে একটু কষ্ট হবে অনেক। না, আমরা নতুনই, সবাই নতুন, সবাই তো সব ইয়া তো বোঝে না। নতুন। হুম। এবার কোনো দিক থেকে কোনো কিছু হেল্প লাগলে সেটা জানান, আমি হেল্প করবো না। ঠিক আছে। শুনেন, এটা একটা বই, কর্পোরেট আইডেন্টিটি একটা বই। অনেক ক্ষেত্রে 2-3 পৃষ্ঠার হতে পারে, অনেক ক্ষেত্রে 10 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 150-200 পৃষ্ঠার বই হয়। মানে এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একবার সংবিধান, কোথায় কিভাবে কোন জায়গায় কতটুকু রেশিওতে কি ইউজ করবে না করবে সব কিছু মিলিয়ে এটা থাকে। বুঝতে পারছেন? এই কর্পোরেট আইডেন্টিটিটা অনেক বড় জায়গা, এটাই আগে সবার আগে সেট করতে হয়। মানুষ মনে করে শুধুমাত্র একটা মোকাপের মধ্যে বসাই দিলাম একটা লোগো, ব্যাস হয়ে গেল, বিষয়টা এরকম না। একটা বই আকারে যদি পাবলিশ করে দেখানো যায় দেন বোঝা যাবে যে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট কাজ করলো, এবং ওইটার উপর নির্ভর করে আপনাকে চলতে হবে। বুঝতে পারছেন? যেমন সাপোজ একটা জিনিস দেখাই দিই আমি আপনাকে।
ধরেন কোনো একটা জায়গাতে আপনি যে সারফেসটা পাচ্ছেন সেটা সামহাও শুধুমাত্র ব্ল্যাক পাচ্ছেন, আর আপনার এখানে মূলত ইউজ হয় হচ্ছে ব্লু, অরেঞ্জ, আর কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের ধরে রাখতেই হবে, এটা আমাদের লাগবে। তাহলে এখানে আপনার কালার কয়টা সেটা বলুন তো আগে, আপনার মধ্যে কালার একটা, কয়টা? দুইটা, তিনটা। যদি সলিড কালার চিন্তা করেন তাহলে 3টা কালার, অরেঞ্জ, ব্লু আর হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি আসলে প্রিন্টিংয়ের সিএমওয়াইকে হিসেবে চিন্তা করি, তাহলে আপনার এখানে কালারটা পাবেন হচ্ছে এখানে টোটাল 4টা কালার। 4টা কালারই আপনাকে হোয়াইট ইউজ করতে হবে নাকি? 4টা কালারই আপনার এখানে টাচ করছে, 4টা কালার। মানে হোয়াইট, ওই স্লোগানটা হোয়াইটে আনতে হবে, তাই তো? এই যে 4টা কালার আপনার এখানে টাচ করছে, এই যে সিএমওয়াইকের কথা বলছি, সিএমওয়াইকে 4টা কালারই আপনার টাচ করতেছে। আপনি এটা ইচ্ছে করলে 3টা কালার আনতে পারতেন, ইচ্ছে করলে। কেমনে? এখানে কোনটা কোনো টাচ করছে? ম্যাজেন্ডা, ইয়েলো। এখন কিন্তু ব্ল্যাক আর সায়ানটা বাকি আছে। হ্যাঁ, হুম, আচ্ছা, ওই জন্য 0%। হ্যাঁ এটা 0%। ইয়ালো 100% কেন? ইয়েলো তো অরেঞ্জের মতো থাকবেই, মাখবে। ইয়ালো 100% আর ম্যাজেন্টা 81%। 81%। ম্যাজেন্টা গেছে কোনটায়? ইয়ালোতেই। ইয়েলোতে, যে অরেঞ্জে। তাহলে এই যে ব্লু, ও সরি, এটা শুধু ইয়াটা ধরছেন, শুধু অরেঞ্জটা ধরছে। অরেঞ্জটা ধরছে। এখানে গিয়ে টাচ করছে কাটে কাটে দেখেন সায়ানকে আর ম্যাজেন্টাকে। তাহলে এখানে কিন্তু এখনো ব্ল্যাক বাকি। আপনি চাইলে এখানে 3টা কালার যদি দিতে চান তাহলে এইখানকার ব্ল্যাকে গিয়ে আপনি 3টা কালার দেবেন, এটা দেবেন না, এটা 0 থাকবে। সেক্ষেত্রে এটা 100%, এটা 100%, এটা 100%, একই ব্ল্যাকই রয়ে গেল, কিন্তু 3টা কালার ইউজ করলেন সেক্ষেত্রে। তা আমার নিচের 3টা স্লোগানটা কালার গায়েব ইউজ হয়ে গেল। করলে ওটা পরে আমি ব্ল্যাকের কথা বলতেছি। আচ্ছা, ব্ল্যাক। 3টা কালার ইউজ করার সুবিধাটা কি? যখন আপনি ধরেন অনেক বড় কোনো কিছু প্রিন্টিংয়ে পাঠাবেন তখন 3বার প্রিন্ট হবে। 3বার প্রিন্ট হবে মানে 4 নম্বর প্রিন্টের ক্ষেত্রে আপনার একটা কস্টই কমে আসলো। আপনি 4টা কালারই দেন তাহলে 4টা প্রিন্ট হইতে হবে 4বার, তার মানে আপনাদের কস্টিং বেড়ে গেল। বুঝা গেছে? এগুলো সব হচ্ছে গ্রাফিক ডিজাইনের কারিশমা। সে যদি বলছে যে আমি কেমন খরচ কমাবো, এখন যদি আমি চাই যে খরচ বাড়ায় দেবো, আমি 4টা কালারের মধ্যে ঢুকাই দেবো আপনারে, আপনি বুঝবেনও না। 4বার আপনার প্রিন্টিং কস্টিং। আচ্ছা, এখানে মজার প্রশ্ন হইতেছে, আমার খরচ বাঁচা মানে ধরাই দিলে আপনার লাভটা কি? আপনার লগে আমার কোনো একটা ঝামেলা আছে, আপনি আমার ঠিক মতো ছুটি দেন না, কোথায় পেপার করেন, ওদিক দিয়ে 1 লক্ষ টাকা জায়গা আর আমার 10,000 টাকা দেন না আপনি। এলে না এলে 10 দিবেন। তো দশ হাজার দেবো না, কি বলতেছেন? গ্রাফিক ডিজাইনের হাতে অনেক কিছু আছে, এটা কোম্পানির বড় বড় যে সমস্ত প্রজেক্টগুলো হয়, ভাই আপনার যারা বোঝে। তাহলে যেটা বুঝলাম, গ্রাফিক ডিজাইনার ড্রাইভার এক জিনিস, ঝগড়া করলে পার্সের দাম বাড়ায় দেয় গাড়ি। গ্রাফিক ডিজাইনার না, সব সেক্টরে গোমর আছে। আর গোমর যদি আমি বুঝি, আপনি অনেক জায়গায় আমাকে ধরা খাবেন। যেমন আমি আমার নিজস্ব ব্যক্তিগত অফিসের কথা বলি, আমার অফিসে প্রতি বছরই তো এই বইগুলো প্রোডাকশনে যায়। প্রত্যেকটা বাড়ি তারা বাজেট নিয়ে ট্যাটো করে, বুঝতে পারছেন? আর বাজেট যখন ট্যাটো করে তখন কী হয়, যেমন 7 টাকার জিনিস 7 টাকায় আসলে সব সর্বনিম্ন দাম, আমি এর কমে পাই নাই। এবং তারা কি করবে, তারা করবে কি অমুক জায়গায় তমুক জায়গায় খবর নেবে আমাকে ছাড়াই, ভাই এই জিনিসটা যদি হয় তাহলে কেমন হবে, এই করতে 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 গিয়ে দেখা যায় যে 8 টাকা 9 টাকা করে পায়, মানে আমার থেকে কমে আসলে পায় নাই। যখন আমার কাছে আসে আসলে 5 টাকা করে দিতে হবে। বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটে, সেটা আমি জানি ঘটনাটা কি। সে যেখানেই দৌড়ায় সে 7 টাকা পাবে না আসলে। লিজাপু শিখা রাখেন কেমনে দশাইতে হয়, আম করে দশাইন না আবার। তো শেষ পর্যন্ত আমার কথা থাকে, যদি আমাকেই দেন তাহলে আমাকে দিলে আমি যাবো, অন্য কেউ দিতে পারবে না। আমি জানি যে আসলে 5 টাকা কীভাবে আনতে হয়, আমি এভাবে আনতেছি, কিন্তু আসলে ফাইলটা ওটা থেকে 8 টাকার ফাইল। রিফাত ভাই, গ্রাফিক ডিজাইনার তো সাবধান। না, এটা সবাই বুঝবে না আবার, তো অভিজ্ঞতা থাকতে হবে ভাই। যাদের অভিজ্ঞতা আছে অনেক ভাগ করে বের করবে, ধীরে ধীরে হবে, সবারই হয় একটা সময়। না না, আমি রিফাত ভাইয়ের সাবধান করতেছি, সিইও সাহেব রিফাত ভাই। আল্লাহ, আমি কি আমার জায়গা নষ্ট করলাম? আল্লাহ, যাক, এগুলো ভাই সবারই থাকে গোমর টুকটাক। তবে এটা সত্য কথা, আমি আমার প্রতিষ্ঠানে কখনোই কোনো কিছু রেট বাড়ায় ধরি নাই, বুঝতে পারছেন? এই যে কভার আপ করতেছে। না না, আমি কি বলতেছি আপনি বোঝেন না এখনো। আমি 7 টাকা একটা কাজ নিয়ে আসছি, ভাই এটা 7 টাকা আমি পাবেন না,
এখন ওই ভদ্রলোক কোন জায়গায় গিয়ে এটা আপনি পাই না দেখে তো আমার কাছে আবার ফেরত আসে আমার অফিসের লোক, যে না ভাই আসলে আপনি সবটা কমে পাইছেন, আপনি তাহলে করেন। তাহলে এরপর আমি দুটি কাছে বাই করতেছি, আমার কারিশমা ভাই, এটা তো কোম্পানি কারিশমা না, এটা তো আমার ব্যাপার। আমি কীভাবে প্রোডাকশন তো ঠিকই ভালোভাবে বের করতেছি আমি, এটা আমার সম্মান। কারণটা কী ভাই আপনি বুঝাই, আমি যখন ওখানে যাই তারা তো জানে আমি গ্রাফিক ডিজাইনার, আমার মাধ্যমে তারা এরকম শত শত কাজ পায়। আমার তো একটা খুবই সময় ধরেই সে রাখছে যে ঠিক আছে তাহলে এই জিনিসটা 7 টাকা, সে যেহেতু ব্যবসা করবে, আমিও তো ব্যবসা করি এখানে, আমারও তো একটা পার্সেন্ট থাকতে হয়, সে ধরে ওইভাবে। এখন ওই যে অফিসের যে লোক, সে তো গ্রাফিক ডিজাইনার না বা এই সেক্টরের লোক না, যতই যাক তাকে 5 টাকা বেশি বাড়ায় বলবেই। এটা হচ্ছে প্রথম গোমর, সে পারবে না এতে কমে আনতে কোনো দিন না। তা মার্কেটে ঢুকলে আমাদের সবাই চেনে, এই যে প্রিন্টিং হাউস যেগুলো আছে সব জায়গায় গেলে আমাদের চেনে, আমরা গেলেই হয়েছে, অনেক সময় ফোনে ফোনে কাজ সারা ফেলি। তো এটা হচ্ছে একটা সম্মান যে আমি অনেক বছর ধরে কাজ করতেছি, সেই কারণে আমরা চেনে, জানে আমাকে কম ধরবে, কারণ আমিও ব্যবসায়ী। কারণ আপনি গেলে তো আপনাকে বলবো হচ্ছে আপনি যাচ্ছে একজন ক্লায়েন্ট, আমাকে তো ধরা হচ্ছে ওদের মতো একজন ব্যবসায়ী হিসাবে, বন্ধু। বুঝা গেছে? তো এইটা যেটা বানাইলেন এটা হলো আপনার প্রিন্টিং এর জন্য। এটা প্রিন্টিং বলেন আর আপনার যে ভিজুয়াল বলেন, দুই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু প্রিন্টিংয়ের ব্যাপারটা সবাই সামলাতে হয়। আগে প্রিন্টিং সাইট, তারপর হচ্ছে আপনার ভিজুয়াল সাইট। ভিজুয়াল সাইট মানে হচ্ছে যেগুলো আপনার যে বিভিন্ন জায়গায় ভিজুয়াল হবে, ওয়েবসাইট, তারপর হচ্ছে যে অ্যাপ ট্যাপ যাই কিছু করতে। আচ্ছা এখন ধরেন এটাকে আপনার আনতে হবে ব্লুর মধ্যে, তাহলে কী করবেন? আমার সব তো গায়েব হয়ে গেছে, তাহলে এখন কী করবেন? এখন কি হোয়াইট বানাই দিব সব? ওজন করতে পারে না। তাহলে আমার ক্রেটা পিক্সেল যেটা ব্লু ছিল ওটা হোয়াইট হয়ে যাবে, পুরো উল্টা হয়ে যাবে। এখানে ব্লুর মধ্যে এই জিনিসটি নাও আসতে পারে, হ্যাঁ, ওইটা হোয়াইট করে ব্ল্যাকটা দিতে ভালো হবে। লাগতেছে না, ধরে দেখা যাচ্ছে না, ভিজুয়াল না। সো আপনি এটাকেও হোয়াইট বানায় দেন। এটা কোনোভাবেই আইনের বিপরীত না, এটা আইনের পক্ষে। আপনি এটা বানায় রাখবেন আগে থেকে, যে আমার যদি এই ধরনের কোনো কিছু ইউজ হইতে হয় দেন আমি এইভাবে ইউজ করবো সেটাকে। আপনার তো ব্লু রয়েছেই, এবার জাস্ট এই জিনিসগুলো আপনাকে এইভাবে করতে হবে, কিন্তু এটা আপনি দেখায় নিতে হবে আসলে চেঞ্জ হয়, এখানে হবে না এখানে হবে। আবার ধরেন এরকম 2 কালারের মধ্যে করতে হবে, 2টা কালার মানে হচ্ছে ধরে যে এখানে হোয়াইটের মধ্যে শুধুমাত্র ব্লুটা আপনি আনতে পারবেন, বা ব্লুর মধ্যে হোয়াইট আনতে পারবেন, তখন কি করবেন? বা একটা কালার আনতে হবে আপনাকে, তখন কি করবেন? অরেঞ্জ করে দিব। এখানে কয়টা কালার আছে বলেন তো আপনার মতে? এখানে দুইটা, কি কালার? সরি 3টা, ব্লু, তারপর হোয়াইট আর অরেঞ্জ। এই তো এখানে আপনি খরচ বেশি দিবেন আমারে, আর আমি এখানে 2 কালারে কাজ করে নিয়ে আসবো। কেমনে? সেটা আমার ব্যাপার, আমি এখানে 2 কালারে কাজ করে নিয়ে আসবো। কিন্তু কালার আছে 3টা, আপনি 2 কালার কেমনে এই তো করবেন? আপনার এটাই দেখবে, কিন্তু আমি দেখতেছি এখানে মাত্র 2টা কালার। কেমনে? এই ব্লু তাহলে কি ব্লু কি আসবে না? এই বলা যাবে না, সবকিছু বলা যাবে না। আচ্ছা এখানে কয়টা কালার? এখানে 2টা প্রয়োজন হবে, হ্যাঁ, এখানে 2টা। জাস্ট এটার ভিতরে জাস্ট একটা ইয়ে হবে, এই কালারের হবে। আবার এমন হতে পারে আপনার শুধু এই কালারটাও লাগতে পারে, শুধু অরেঞ্জের মধ্যে হতে পারে, পারে না? আরে অরেঞ্জ এটা তো জোস লাগতেছে। যাই হোক লিজা আপু দেখা নেন, এই ফাইল আপনারা দিব না, আপনি হুবু সেম ফাইল বানাই দিবেন। শিখতে হবে এগুলি। আবার এরকম ব্ল্যাকের মধ্যেও তো প্রয়োজন পড়তে পারে, পারে না? So, এই ভাই একটা সেভ মারেন, লিজা পুরা না দেই, আমার তো লাগবো। এখানে কয়টা কালার? এখানে আমি বললে 3টা কালার, আপনি বললে 2টা কালার। আচ্ছা আমি বললে 2টা কালার না? আচ্ছা এখানে সফটওয়্যার বলতেছে এখানে 2টা কালার, আপনি বলতেছেন আপনি 3টা কালার, আমি বলতেছেন একটা কালার। আপনি কালারই উড়াই দেন, আপনি কালার রাখছেন একটা কালারের কাজ কেমনে? ও আচ্ছা এখানে খালি হোয়াইট আছে আর ব্লু। তাহলে কালার কয়টা? 2টা। আমার মতে 2টা, আপনার মতে একটা। আমার মতে একটা। এখানে এক কালারের কাজে আনা শেষ, আর কিছু লাগবে। কেমনে? আচ্ছা এখানে
আপনি আউটলাইন করে দিবেন, কাগজ তো এমনি সাদা। পাতা ঢুকছে একটু হোয়াইটের মধ্যে কি কালার দিবে, ও তো হোয়াইটই রেখে দিবে। এইবার বুঝছি, সেখানে আপনি এইবার বুঝছি আপনি এই হোয়াইটটারে আউটলাইন করে দিবেন। আপনি দেখতেছেন একবার প্রিন্টে আনা বুঝা গেছে। আল্লাহ, যাক বুদ্ধি হ্যাজ সামান্য। না এগুলো আপনার কাজে লাগবে ভাই, দিয়ে দিলাম। এখানে ব্লু আনি নেই কেন জানেন? কেন? কারণ ব্ল্যাকের মধ্যে ব্লুটা খুব একটা দেখা যাবে না। হ্যাঁ, ব্ল্যাকে ব্লুটা এই ব্লুটা দেখা যাবে না, এই কারণে এখানে আসলে ব্লু ব্ল্যাকের উপর ব্লুটা ইউজ করেন না। ব্ল্যাকের উপরে যদি ইউজ করতে এইভাবে ইউজ করবেন। এমনও হতে পারে আপনার এটা এখানে আবার এভাবে ইউজ করার প্রয়োজন পড়তে পারে। সেটা হচ্ছে এটা হবে অরেঞ্জ, আর এখানে এটা হবে হচ্ছে ব্লু। এটা হতে পারে, বুঝা গেছে? সেক্ষেত্রে এগুলো চেঞ্জ করতে পারবেন। ব্লুর মধ্যে অরেঞ্জটা ভালো ফুটবে, অরেঞ্জের মধ্যে ব্লুটা ভালো ফুটবে না। সবথেকে সুন্দর হচ্ছে হয় এই দুইটা, আর না হয় এইটা, আর না হয় যেটা। এই অফিস ছাইরা দিলে ভাই আপনার কাছে আমি গ্রাফিক ডিজাইন শিখতে, মানে গ্রাফিক ডিজাইন শিখতে আসবো এজ এ স্টুডেন্ট, ডিসকাউন্ট দিয়ে। এখন যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন কোনো কথা নাই, ডাইরেক্ট জাস্ট এটাকে হোয়াইট বানা ফেলতে হবে। এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক। কেমনে কমলা? ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমাদের ভাষায় ডিজাইন বলতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা সেটা হচ্ছে একটা অপোজিট একটা কালার, দুটা কালার থাকবে এখানে জাস্ট। এটা হচ্ছে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছুই না। ব্ল্যাকের জায়গায় শুধু ব্লু কার্ডটা ঢুকাই দেবে, আর তো কিছু না। এইটা দেয়া না, মনে হইতেছে ক্রিয়েটিভ আইটির লগে প্রতিযোগিতায় নামছি। তো আপনাদের নামটা অনেক কঠিন, ক্রিয়েটাপেক্স কঠিন। জুতা কোম্পানি নাকি লাগে? ভাই এই তো আর কি লাগবে বলেন? বলা যায় না, ওয়াও যাইতারে জুতা কোম্পানি। যেমন ধরেন নোকিয়া নুডলস বানাই লেছে মোবাইল। আপাতত এই, আচ্ছা এই ফাইলগুলি তো কোনো এখন আপাতত লাগতেছে না, না? না এখনই লাগবে না আপনাদের, তবে যখন বিভিন্ন ধরনের প্রোডাকশনের কাজে যাবেন, ব্র্যান্ড নিয়ে করতে যাবেন, তখন লাগবে। সাপোজ এই যে লিজাপু, এই যে এগুলি বানাইবেন। সাপোজ ধরেন আপনি আমাদের মতন এমন একটা বিজনেস কার্ড বানাবেন। এই পোশাকগুলো আসতেছে কেন? আপনার মানি ব্যাগে ভালোটা আছে। এরে টোটালটা তো হোয়াইটের মধ্যে। হুম আমাদের এই ব্লুটাকে কেন্দ্র করে আমরা ব্লুর মধ্যে যেটা আনছি, হুম যদি আপনাকে এমন কিছু করতে হয়, দেন আপনাকে এগুলো কাজ করতে হবে। আপনি কোনটার মধ্যে দিয়ে কাজ করবেন? সেম তো, সেম ক্যাটাগরির কাজ। দেখেন এই যে হোয়াইট, এই যে হোয়াইট, পুরোটা হোয়াইট। আপনি এটার মধ্যে আনতে পারেন যে না আমি আসলে ব্লুর মধ্যে চাচ্ছিলাম, আমি চাচ্ছি অরেঞ্জ থেকে বেশি প্রাধান্য দিতে, তাহলে আপনি অরেঞ্জে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এই হলো কাহিনী। তো দেখি আমাদের, আপনি অরেঞ্জে যান আর ব্লুতে যান, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আবার। যেমন ধরেন প্রথম পার্থক্যটা হচ্ছে আপনি কি হট টাইপের কোনো কিছু সাইকোলজিক্যাল কিছু অ্যাপ্লাই করবেন, হট বলতে নাকি কুল টাইপের কিছু মানুষের ভিতরে অ্যাপ্লাই করবেন। এই দুটো নির্ভর করে আপনি এখন যে কোনো একটা কালারে যাবেন। কারণ আপনার এখানে হট কালার আর হচ্ছে কুল কালার দুটোই আছে। হট হইতেছে এই কমলা আর কুল হইতেছে নীল, ব্লু। সো দুইটা কালারই আপনি এখানে আনছে, কিন্তু ফোকাস যখন করবেন তখন আপনি আসলে কোনটার উপর ফোকাস করবেন। যেমন অরেঞ্জ কালারের ক্যাটকেটা অরেঞ্জ কালারের কিছু ড্রেস পরে
এখানে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাহলে একদম সাইকোলজি আপনার উপরে অ্যাটাক করবে। আর আপনি যদি এরকম ব্লু টাইপের কালার কিছু ছেলেপেলে ঘোরাঘুরি করতে থাকে, তাহলে আরেক ধরনের ইফেক্ট করবে। কারণ আপনি আসলে চাচ্ছেন কোনটা, আপনার কোম্পানির প্রোডাক্টগুলো কেমন, আপনি কী ধরনের সাইকোলজি এখানে অ্যাপ্লাই করাবেন, তার উপর নির্ভর করে আপনি অরেঞ্জ নেবেন না ব্লু নেবেন সেটাও ডিপেন্ড করে। টি শার্টগুলো কী কালারের নেবেন, কিংবা আপনার অফিসে আমাদের এখানে ব্লুর প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, কারণ আমরা চাচ্ছি কুল। তো আমাদেরটা কুল কুল হতে পারে, আপনি হট চাইলে আপনাকে এখানে অরেঞ্জ বেশি প্রাধান্য দেওয়া লাগবে। সব কিছুর মধ্যে অরেঞ্জ থাকবে, ম্যাক্সিমাম জায়গাতে অরেঞ্জ। আচ্ছা, মার্কেটিং এজেন্সিগুলি তো বেশিরভাগই ব্লু ইউজ করে, এটা কি কুলের জন্য? সাধারণত কুল জায়গা থেকে এগুলো করা হয়, কারণ একমাত্র অরেঞ্জ কিংবা হট কালারগুলো ইউজ করে যদি ইয়াংদেরকে নিয়ে কাজ হয়। মানে আমি এই রেড অরেঞ্জ যেগুলি হট কালার বললেন, এগুলি আমি দেখছি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তারা বেশি ইউজ সেটাই করে। বললাম। যেমন আমার দোকানটা দেখেন, এলিক্সার ফ্যাক্টরি, কিন্তু আমি ব্র্যান্ডিং করছি এই অরেঞ্জ কালার দিয়ে। আপনার ওখানে কাপড়রা যাবে, ইয়াং ছেলেরা যাবে, কারণ ওখানে 80 বছরের বুড়া গিয়ে খাবে না, আবার 3 বছরের বাচ্চা গিয়েও খাবে না, খাবে হচ্ছে যারা ইয়াং ইয়াং। তাহলে আমার কালার সেন্স ভালো। হ্যাঁ, সেদিক থেকে ভালো। আর এই ব্লুটা হচ্ছে অনেকটা বিশ্বাস স্থাপন করায়। তারপর এই জন্যই মনে মেয়েটা ব্লুটিক। হ্যাঁ, বিশ্বাস স্থাপন করাবে, দেন আপনার কুল কুল কোন একটা ভাব আপনার ভিতরে নিয়ে আসবে। এগুলোর জন্য হচ্ছে আপনি কুল কালার ইউজ করবেন। কুল কালার হচ্ছে যেমন ব্লু আছে, গ্রিন আছে, তারপর ভায়োলেট আছে, এগুলো হচ্ছে সব কুল কালার। আর হট কালার হচ্ছে ইয়েলো, রেড, অরেঞ্জ, এগুলো সব হচ্ছে হট কালার। বুঝা গেছে? ভাই পুরো একটা ব্লগ হয়ে গেছে কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের কিন্তু পুরো একটা ব্লগ হয়ে গেছে 45 মিনিটের। এডিট করে ছেড়ে দিব নাকি? দেখ, ছাড়েন খালি, ছোটো ছোটো করে ছাড়েন না, সমস্যা কি, যে আমাদের ইয়েতে ছাড়েন, আমাদের পেজেও ছাড়েন ছোটো ছোটো করে, 15 সেকেন্ড 20 সেকেন্ড দেখা দেখা না, দেখা। এটার লাগে আবার কেটা পেক্সে পয়সা দিতে হবে আপনারে। না লাগবে না, না আমি কইছি এটা পেক্সরে আমি দেবো কেটা পেক্সের সিএসএল আইটি দিব এখন। আপনি দিবেন কি লাগে? আপনি কেটা? না। এখন দিয়ে লাভটা কি, দিয়ে কি হবে? এই যে এই রিলসগুলি নিতে হইব কিনা এখন প্রথম ক্লায়েন্ট আপনারাই। তাইলে হবে না, কখনোই কখনোই দেবে না। সিএসএল কি আপনাকে পেমেন্ট দিয়ে সে এগুলো করাবে? কখনোই করবে না। এতদিনে আপনি ইনি শিখছেন, তাহলে দিম না, ইনি দেখলেন, তাহলে দিব না। দিয়েন না, আপনি আপনার জায়গা তো ছাড়েন, সমস্যা কি? আমি উল্টা সিএসএল আইটির একটা সর্বনাশ করার প্ল্যান করতেছি, 1 বছরের মধ্যে হয়তো করবো ইনশাল্লাহ। করেন। এখানে একটা ছোটখাটো একটা মানুষ আছে যে তার পটেনশিয়ালটা এখনো বুঝতে পারে না, তারে আমি উড়া 2 লয় লাখ টাকা পাই ভাই, আমি এখন যাবো, 1 বছর লাগবো না। রিফাত ভাই 2 লাখ টাকা বুঝেন। শুনেন, যদি 2 লাখ টাকা দেন, আমি উড়ে এলাম, ছিড়ালাম, ফায়ালাম, এটা করতে পারবো। And যদি আপনি চান যে আপনার কাজের মাধ্যমে সব উল্টা ছিঁড়ে ফেলাই, আমি আছি, নেন আমারে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ 2 লাখ কেন 3 লাখ দিব। রিফাত ভাই বড় মনের মানুষ। না, অত লাগবে না, আবার বেশি হয়ে গেলে আবার সমস্যা, বেশি মিষ্টি ভালো না। সবে হলে 3 লাখ আসবে, অত লাগবে না। ঠিক আছে, তাহলে আজকের জ্ঞান এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।